জল দিতে হবে, ফার্স্টে জল দিতে হবে। এই রাম, কতদিন আগে শুকিয়ে গেছে। এটা মাছ। ও এই দেখো গো, আর কিছু না। দেখো অনেক দিন বাদ আমি কলোনিতে যাচ্ছি, প্রায় 15-20 দিন, অ্যাকুরেট বলছি 17 দিন আমি বাবার বাড়ি গেছিলাম। ওই দেখো, আমার আওয়াজ পেয়ে দেখেছো কিরকম শব্দ পাচ্ছ তোমরা? এই দেখো সব বেরিয়ে পড়ছে ঝটপট। ওরে বাবা, আমাদের রিলসের বেবিটা বড় হয়ে গেছে, উঠতেও পারে। ওমা দেখো, তো বহুদিন পর আমার কলোনির কবুতরগুলোকে দেখে আমারও খুব ভালো লাগলো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগছে। জল খাচ্ছে দেখো বাদশা। ওরে বাস, কিন্তু এ কি অবস্থা, ধান পড়ে রয়েছে, দিয়েছে বাড়িতে, ওরা ছিল। দেখি কি খাবার রয়েছে এখানে। এটা তো ফাক্কা, এইটার মধ্যে কটা চাল আছে। আর তোমরা তো জানোই আমি বাবার বাড়ি যাওয়ার আগে বাজিগার কলোনি পুরো সাফ করে দিয়ে গেছি। দেখি আমার লাভবার্ড, কোয়েল আর ককাটিল কি করছে। ও মা, জল নেই তো, জল দেয়নি কেন? কবে থেকে জল নেই? হে ভগবান, না জানি কবে থেকে জল নেই এদের কাছে। জল দেওয়ার পাত্রে ধান দিয়ে রেখেছে। গামলায় কি দেখি তো, গামলায় তো এক গাদা খাবার দিয়ে রেখেছে একদিনে। জল দিতে হবে, ফার্স্টে জল দিতে হবে। এই রাম, কতদিন আগে শুকিয়ে গেছে, এদেরকে মাজতে হবে। তার আগে আমি অন্য একটা কিছুতে জল এনে দিই ওদের। কিছু এই তো পেয়েছি। ছি, তো নোংরা, ধুয়ে দিই। না, এটাতেই দেবো, এটা ভালো না, এটা ধুয়ে জল নিয়ে আসি। কি অবস্থা, কতদিন জল নেই, ঠিকই নেই তো। এইটার মধ্যে কোনো কিছু নেই, মাছ টাছ, এইটার জলটা দিয়ে ধুয়ে দিই। কি একটা অবস্থা বলো তো, দেখি জল দিলে কিরকম করে খায়, পাগলের মতো খাবে। শুকিয়ে কর্মরা লেগে গেছে, কতদিন আর বাদ রয়েছে বলো তো। কারো ভরসায় না পাখি রেখে যেতে ভালো লাগে না। এই দিক থেকে আমি বাজিকার কলোনি সাফ করে দিলাম, যে এসে দেখবো 4-5টা হয়তো মরে গেছে। বৃষ্টির জল ভালোই, খারাপ না। এক থালা বোঝাই করে দিয়ে দিই। পরিষ্কার হয়েছে, ভালো পরিষ্কার হয়েছে। কি একটা অবস্থা বলো তো, দেখো পড়ে গেল। এই তো, এই দেখো ঝাঁপিয়ে পড়েছে। ওরাও আসবে দেখো। ওই যে দেখো ব্যাধি হয়ে গেছে, পাগলের মতো জল খেলো এসে। ওই দেখো লাভবার দুটো এসছে। কি একটা অবস্থা বলো তো। কবে থেকে না জানি জল খায় না এরা, কতটা খাচ্ছে, কত পিপাসা পেয়েছে। কোয়েল পাখিগুলো তো খাচ্ছেই। হে ভগবান, আমি আজ সকালেই এসছি, এসে আমি সোজা চলে এসেছি কলোনিতে। পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি। এবার এদের ঘরে এসে দেখি, বাজিঘর কলোনি এখন কি করে বলবো বলো, বাজিঘর তো নেই। লাভবার্ড কলোনি করে ফেলবো এটাকে, না বাজিঘর আনবো, কি বলো তোমরা? নতুন করে যখন এসছি, আবার বেড়াতে যেতে দেরি আছে, প্রায় 7-8 মাস পরে যাব। দেখি এর মধ্যে কি আবার পালন করা যায়। ককাটিলের জোড়া আনবো, নাকি আরও কটা লাভবার্ড আনবো, নাকি বাজিঘর আনবো, তোমরা কমেন্ট করে জানিও তো। দেখো এখনও খাচ্ছে কোয়েল পাখিগুলো, যাক খাক, ধান রয়েছে, ওই যে খাবার রয়েছে, খাবার দিতে হবে না। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার বাড়ির ফ্যামিলির ওরা পাখিটা সেরকম পালন করে না, তো ওরা ঠিক জানে না। তো এইবার দেখবো কবুতরগুলোর কি অবস্থা। দেখি ডিমটি এখানে তো নেস্টিং করেছে, কে জানি না, পালক নিয়ে। ও এই দেখো গো, কি ওরে, এটা কে ডিম দিল? এটা তো
কালুয়ার, আমার মনে হয় এটা বেগমের ডিম। একটা কেন, আর একটা তো থাকার কথা গো, থাকার কথা। ওই যে নিচে পড়ে ভেঙে গেছে আই থিঙ্ক, ওই যে হলুদ হলুদ ইয়েলো হলো কুসুম। আগে আমাকে ইঁদুরটাকে শেষ করতে হবে। আমার মনে হয় দুটোই ছিল, একটা তো পারে না, অনেকটা পুরনো লাগছে কিন্তু ডিমটা, তাহলে দুটোই ছিল। একটা ইঁদুরের কাজ নষ্ট করে ফেলেছে, ওইখানটা দিয়ে ইঁদুর আসে। দাঁড়াও, এটা রেখে ওইটা ভালো করে গুজে দিই। গুজলে কি আর হয়, ওইটা টিন দিয়ে আটকাতে হবে এইটাকে। এই দিলাম গুজে, দেখবো কালকে এসে ঠিক বদমাইশটা কিছু একটা করবে। আর ডিমটার ভেতরে জান এসেছে নাকি একটু দেখতে হবে লাইট জ্বালিয়ে। কিন্তু এখন কি করতে হবে বলো তো, যেটা আগের সেটা আগের। গমের কৌটো খালি, আমাকে এখন মার্কেট যেতে হবে, গম আনতে হবে। উফ, বেরিয়েছি। সেই কালো কবুতরটা আর আসলো না গো। কালু আর ওই রিলস মামুনির যে ফার্স্ট দুটো বেবি হয়েছিল না, এইটা আর একটা কালো রঙের একটা, ও আর আসলো না। চলো মার্কেট যাই ফটাফট। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। তো বহু দিন বাদ তোমাদের সাথে আজ দেখা হচ্ছে, প্রায় ধরো 16-17 দিন তো হবেই। তো এর মধ্যে কলোনিতেও আমি আসিনি, তোমাদের সাথেও কলোনির মানে আপডেট দেওয়া হয়নি। তো আজ বহুদিন বাদে এসে আপডেট দেখে ভাই আমি চমকে গেছি। আর সব থেকে বড় খারাপ লাগছে, আমি বাজিঘর পাখিগুলো নেই, অনেক মানে ডাকাডাকি করতো সবসময়, কচর কচর কটর কটর করতেই থাকতো, আমার খুব ভালো লাগতো। এবার ওই কলোনিতে তো একটা কিছু আনতে হবে, নাহলে আব্বার, নাহলে কাকাটিল, নাহলে আবার সেই বদ্রি। এখন তোমরা কমেন্ট করে বলো যে আমি ওই কলোনিতে আবার কি আনবো। আর আগের কাজ আগে, ইঁদুরটা তো ভারী জ্বালালো আমাকে। এখন ইঁদুরটাকে যদি আমি শেষ করতে না পারি, আমার একটা ডিম থেকেও বাচ্চা উঠতে দেবে না। তো ইঁদুরটাকে যে আমি কিভাবে কি করবো আমি বুঝতেই পারছি না, জানো তো। ওই খাঁচায় তো কাজই হচ্ছে না। তোমরা যদি কোনো টোটকা ফোটকা জানো ইঁদুর তাড়ানো, বলো তো। আর প্রচণ্ড গরম দিচ্ছে, আজকেও বৃষ্টি হবে, এখান দিয়ে রোজ বৃষ্টি হচ্ছে। তো আগের কাজ আগে, এখন আমাকে গম আনতে যেতে হবে। তো চলো লেটস গো মার্কেট। আর কিছু না, তো ভাই লোক এই হচ্ছে গম নিয়ে আসলাম মার্কেট থেকে, 2 কিলো আছে এখানটা। দাঁড়াও, দেবো খুলে নি। তো এই হয়ে গেছে ওপেন। কবে থেকে গম নেই ভগবান জানে। এ নাও নাও না না না, খাও খাও খাও, গম খাও, গম খাও। বহুদিন পর গম খাচ্ছে, দেখো দেখো, খাও খাও খাও। এই সুন্দরী কি চলে গেছে? সুন্দরী বলছে আমাদের বেগম। হ্যাঁ, বেগম ডিমে বসে গেছে। হ্যাঁ বসো, খাও। ওরা গম খাক, আর তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিই। ওই যে গুজিটা দিয়েছি তখন, ওই যে যাওয়ার আগে দিয়ে গেলাম না গুজি, দাঁড়া দেখাচ্ছি, ইয়েলো কালার। ওই যে দেখা যাচ্ছে কি, কালকে দেখবো ঠিক আছে না কি শয়তানটা নষ্ট করেছে। ইঁদুরটাকে নিয়ে আমি আর পারি না, কি করে যে যাবে। কেউ যদি তোমরা একটু বুদ্ধি দিতে পারতো আমাকে, একটু টোটকা। তো যাই হোক, ওদের গম খাওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট, সাইড দিয়ে অল্প অল্প আছে, আবার গিয়ে 1 পত্তন জল খেয়ে আসলো। হ্যাঁ, তো ভাই লোক আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।